কেমন করে কি করে আর এটা ওগুলা গামলাটা সোজা করে দাও এক সাইড হইছে বলো বলো মানুষের মাথায় কত বুদ্ধির সীমা নেই। হ্যালো বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে সকাল 9:07 বেজে গেছে আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি, মাম্মামকেও রেডি করে দিয়েছি। স্নান করে মাম্মামকে গরম জল দিয়ে স্নান করিয়ে আমরা পুরো রেডি। আর এই যে ব্যাগটা রাতেই গুছিয়ে রেখেছিলাম, এই যে ব্যাগটা। আর মাম্মাম এদিকে আসো, মাম্মামকেও রেডি করে দিয়েছি। এই যে এখন আমরা বেরোবো। এখন আমাদের ট্রেন এখান থেকে নৈহাটি থেকে শিয়ালদা যাব। ট্রেন হচ্ছে 9:58-তে 58-52-তে যাই হোক। আর আমার পর রান্না করছে, ডে নাইট করে এসেছে। ডে নাইট করে এসে এখন আমরা না খেয়ে যাবো, যার জন্য তাড়াহুড়ো করে ওখানে রান্নাটা করছে। বাটা মাছ এনেছে আর ভাত নেমে গেছে। এখন রান্নাটা তাড়াতাড়ি করে করছে, বলছি একটু তাড়াতাড়ি মুখে একটু ভাত দিয়ে তারপরে বেরোতে। তা চলো দেখি, অল্প খেয়ে তারপরে বেরিয়ে যাব তাড়াতাড়ি করে। আর ওখান থেকে আমার দিদি পিসি ওরা আসছে, মানে যেই ট্রেনে যাব। তা চলো দেখতে থাকো আর সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে। তো এই যে ভাতটা খেয়ে নেব। আর ওইদিকে রান্না এখনও করছে, রান্নাটা দেরি হয়ে যাবে, এখনও মাছ ভাজছে, তরকারিটা দেরি হয়ে যাবে, যার জন্য আমি এখন এগুলো খেয়ে চলে যাব। তো দেখতে পাচ্ছ ট্রেনে আমরা উঠে পড়েছি। আর মামামকে দিদির পাশে বসিয়ে দিয়েছি। আর ওকে সকাল সকাল তুলে, মানে জোর করে তুলেছিলাম দেখে ও ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন চলে যাব ডাইরেক্ট শিয়ালদা। আমরা আছি এখন শিয়ালদা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আর এখানে একটু দাঁড়িয়েছি, এখানে দিদি আছে, সবাই আছে। আর এখান থেকে এখন বাসে করে না কিসে করে যাব জানি না, ধর্মতলা যাব, ওখান থেকে বাসে যাব। এখন এখানে একটু আছি দাঁড়িয়ে, ওয়েট করছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো আমরা শিয়ালদা থেকে বাসে করে চলে এসেছি ধর্মতলা। আর এখান থেকে আবার বাসে করে যাব বাসকুলে। আর সেটা হচ্ছে দীঘা যাওয়ার বাসে আর কি যাব, কারণ ওখান থেকে দীঘা যেতে বেশিক্ষণ টাইম লাগে না। আর আমরা এখানে এসেছি, তা আমার পিসি আর দিদি এখান থেকে কিছু ফল কেনাকাটা করছে। তাই এখানে আমার 2 পিসি আছে আর আমার দিদি আছে। আর লাগেজ দেখতেই পাচ্ছ কতগুলো, তা আমাদের টানতে টানতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তা আমরা কিন্তু স্টেট বাসে উঠে পড়েছি, মানে টিকিট কেটে। আর আমরা এখন হাওড়া ব্রিজটা পার করে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা এখন শহর থেকে বেরিয়ে পড়েছি বাজকুলের দিকে। আমরা এখনই বাস থেকে নামলাম আর এখন আমরা আছি বাজকুলে দাঁড়িয়ে আছি। এই যে বাসের মধ্যে প্রচণ্ড পরে ভিড় হয়ে গেছিল। তো এখন হচ্ছে জামাইবাবু আসবে, তারপর এখান থেকে আবার যাব। তা চলো জামাইবাবু আসুক, তারপর আমরা যাব বাড়িতে। আমার জামাইবাবু এনার বাড়িতে শুরু হয়ে গেছে। এই যে হাই করে দাও, করছে না। তুমি খাবে? আমাদের খিদে পেয়ে গেছে, আমরা এখন খেতে বসে পড়েছি। আমি চেঞ্জও করি, কিছুই চেঞ্জ করিনি, হাত পা কিছুই ধুইনি, খেতে বসে পড়েছি। আগে খেয়ে নিই, তাই না? পেটটা আগে চলো খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট করেছি আর এখন বেরিয়ে পড়েছি। রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করছি। আর যেই দিদির বাড়িতে বলছিলাম যাব এই যে সেই দিদি, তা এসেছি। এখন একটু রাস্তা দিয়ে ঘুরছি। আর এদিকে পুকুর আছে, সবার বাড়িতে একটা করে পুকুর আছে, মেয়েও ঘুরছে। আর এই যে এই দিদি, তুই তো কোনোদিনও হাই করে দিলি না। তাই তো আমরা সবাই খুব মজা করছি, এনজয় করছি। আর জলপাইগুড়ি থেকে যারা এসে তাদের সাথে এখনও দেখা হয়নি, তারা আমরা আসার আগে ওরা বেরিয়ে পড়েছে ঘুরতে। তো আমরা এখন একটু হাঁটাহাঁটি করবো, ঘুরবো। তো চলো,
তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়ে পড়েছি, দিদি একটু নিয়ে ঘোরাচ্ছিল আমাদেরকে। আর এখানকার জায়গাটা একটু অন্যরকম, এখানে সবার বাড়িতে একটা করে পুকুর আছে আর এখানকার লোকজন একটু পুকুরেই কাজকর্ম আর কি করে থাকে, জামা কাপড় ধোয়া, থালা বাসন মাজা। আর এমনিতেও তো নিজেদের হচ্ছে কি বলবো ট্যাঙ্কি সেগুলো তো রয়েইছে। আর এখানে বিশেষ করে রাস্তার পাশ দিয়ে প্রচুর তেঁতুল গাছ, আর আমরা যে কদিন ছিলাম টুকটাক কিন্তু আমরাও তেঁতুল পেরেছিলাম। আর তারপর যেতে যেতেই দেখি এটা হচ্ছে কি বলবো আমাদের যে মাথার ছেঁড়া চুল নিয়ে যায় সেই চুলের আর কি একটা ফ্যাক্টরি বা একটা গোদামঘর বলতে পারো। এখানে সবাই কাজ করছিল, মানে আমাদের মাথার যে ছেঁড়া চুলগুলো নিয়ে যায় তা দেখতেই পাচ্ছ পরে এগুলো কি করা হয়। তাই এরা অনেক আর কি লোকজন এখানে কাজ করছে চুলগুলোকে। আমার ওখানে আমরা তো হচ্ছে ছেঁড়া চুলগুলো দিই, ওরা কি সুন্দর সেগুলো আর কি ঠিক করে করে মানে করছে, মানে লম্বা লম্বা চুলের একটা ইসে বানাচ্ছে। তা ওরা বলছে এই চুলগুলো আমাদের মানে ইন্ডিয়াতে বেশি একটা ব্যবহার করা হয় না, এগুলো চলে যায় সব চায়নাতে, মানে চীনে। তো এই চুলগুলো দেখতেই পাচ্ছ আমাদের চুল তাহলে কী করা হয় আর কি, মানে মাথার চুলগুলো নিয়ে যায় যে ছেঁড়া চুলগুলো, এগুলো দিয়ে কি কি কাজ করা হয় সেগুলো তো দেখতেই পাচ্ছ। আর আমি তো কি বলবো এগুলো দেখে একেবারে অবাকই হয়ে গেছি, চুলগুলো আমরা কিভাবে দিই আর ওরা কীরকম করে মানে ঠিক করছে। তো হচ্ছে দেখতেই পাচ্ছ মানে এই জিনিসটা কিন্তু আমি প্রথমবার দেখতে পেলাম। আর তোমরা আগে কেউ কেউ দেখেছো নাকি অবশ্যই কমেন্টে বলো। তা আমরা ওগুলো দেখার পরে চলে গেলাম আর কি, রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি আর একটু মানে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে চলে যাচ্ছি। তা যাওয়ার পথে দেখতে পাচ্ছি এই লোকটা আর কি মেশিনটা নিয়ে দাঁড়ালো। এটা কি চিনতে পারছো এটা কিসের মেশিন? এটা কিন্তু যে ধান থাকে এই মানে ধানের যে আটিগুলো থাকে পরে কিন্তু এর সাহায্যে ধানগুলো মানে বের করা হয়। যেমন কেউ কেউ হচ্ছে পিটিয়ে পিটিয়েও বের করে আর এই মেশিনের দ্বারাও বের করা যায় ধানগুলো। আর তারপরে চলে যাচ্ছি একটু মানে একটা মন্দিরের দিকে একটু যাব আর কি, সেজন্য হেঁটে হেঁটে আমরা সবাই যাচ্ছি। তো আমরা চলে এসেছি মন্দিরে আর দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর, আর এদিকে সন্ধেও লেগে গেছে। তা আমরা মন্দিরটা দেখে তাড়াতাড়ি আবার চলে যাব বাড়িতে। পাশের ঘরে সবাই বসে গল্প করছে আর এদিকে বাবু, কালকে বাবুর বার্থডে, কালকে না রে পিউ, এখন কান্না করছে, কান্না করতে হয় না, এই যে তোমাকে সবাই বলবে কি বোকা। আর পাশের ঘরে সবাই আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, চলো তোমাদেরকেও দেখাই। আমার মা, বম্মা, পিসি সবাই আছে। এটা ভিডিও কল না, ভালো করে বলে দে। এটা আমার বড় পিসি, দেখো এটা আমার বম্মা আর এটা হচ্ছে আমার কাকি, এটা কাকা হয়, এটা কাকা, এটাও আমার পিসি, এটাও পিসি, আর এটা দিদা ঠাকুমা, ঠাকুমা সরি। আর দিদিকে তো দেখেইছ। আর এই যে এই যে মানে এটা আমার পুরো বাবার বাড়ির ফ্যামিলি, সবাই এখানে বসে বসে চা খাচ্ছে, সবাই চা খাচ্ছে এখন। হ্যাঁ দিদিকে তো তখন থেকে সকাল থেকে সবাই দেখতেছে। তো চলো, এখানে এখন রাতের রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে ফুলকপি, আলু, পটল আগে কাটা হয়েছে, ওই যে ভাজা হচ্ছে, এই যে পটল ভাজা হচ্ছে। এটা কি রান্না হবে? এটা আলু পটলের তরকারি। এই যে এরা রান্না করছে, একটু তাকাও শেফ। বুনু রেডি হ, মেলায় যাবি তো বাবু নে কর, তারপরে চিজ করে দাও, চিজ করে দাও, চিজ ভাইকে দিয়ে দাও, দিলাম সুন্দর করে ও বড় করে ওকে বলো ভিডিও করতে। দেখো এদের কায়দা, কি আরাম কি আরাম। আর আমার বম্মাকে দেখো কি মন দিয়ে দেখছো। এখন বাজে 7:27 আর আমরা রেডি বলতে সেরকম রেডি হইনি, আবার এখন বেরোবো, মেলায় যাব। আর এদিকে দেখতে পাচ্ছি চাদর টাদর সব নিয়ে রেডি, সবাই রেডি হয়ে গেছে।
এখন যাব মেলা, পাশেই মেলাটা হচ্ছে। চলো, আজকে আমরা চলে এসেছি কোন মেলায় বল এবার? মিলন মেলায়, মেদিনীপুরের মিলন মেলা, মেদিনীপুরে। বাজকুলে? বাসকুল, হ্যাঁ বাজকুলে। আর আমরা আস্তে আস্তে ঘেমে গেছি, তাই তো? হ্যাঁ, মানে এমন অবস্থা, চাদর, টুপি, সোয়েটার সবই পরা, কিন্তু সাথে আবার বাচ্চা কাচ্চা সাথে বাচ্চা কাচ্চা ফ্রি। এখন মানে আস্তে আস্তে শীতের দিনে ঘেমে যাচ্ছি। পাশে ডান পাশে। তা চলো মিলন মেলায় যাওয়া যাক। আমরা এখানে মেলায় কি করতে আসছি? ঠেলা খেতে। অবশ্যই আমরা মেলায় এসেছি ঠেলা খেতে। বাড়িতে ভালো লাগছিল না, তাই চলে আসছি। একদমই না, এত ভালো জায়গা থাকতে মেলাই আসছি ঠেলা খেতে। বাচ্চা কাচ্চা নিয়ে মেলায় আসলে মানে কি বলবো, ভালো বেশ লাগে, কিন্তু আবার খারাপও লাগে। বায়না, এত বায়না। সবার মনের মতো খাবার মানি হলো উদয়ের স্পেশাল মাছপুরার চপ। ঠিক আছে তো? আপিউ চল, ওকে নিয়ে যা। দীপা, আমরা এখানে কি করতে আসছি? খাওয়া দাওয়া। গিলতে আসিনি? অবশ্যই গিলতে, না গিললে খাওয়া দাওয়া হয়? আমরা এখানে গিলতে আসছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তা চলো অর্ডার করা হয়েছে, আসুক। তো আমরা মোগলাই আর মোমো অর্ডার করেছিলাম, তো মোগলাই চলে এসেছে, তারপরে চলে এসেছে মোমো। সেটা কি 60 টাকার মোমো একদম শেষ। এটা কয় টাকা দীপা? 60 টাকা। 60? কয়টা পিস নেই? কয় পিস আছে? 5টা। তাহলে চিন্তা করা যায়। তো এগুলো আমরা টাকা দিয়ে খাচ্ছি। আর মোমোটা এতটাই বাজে ছিল খেতে, মানে একটা আটার দলার মতো লাগছিল। তারপরে আমরা চলে গেছি একটু মিষ্টি মুখ করতে। তো এগুলো হচ্ছে কালকের রান্নার প্রস্তুতি, তাই তো? আর এগুলো সব নিরামিষ, কারণ কালকে কি করা হবে? ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তাই তো? তো রাস্তে সব প্রস্তুতি। এগুলো কি শাক গো? কি শাক? কসলা শাক, খসলা, যাই হোক, নোটে শাক, তাই তো? হ্যালো বলো, হ্যালো হ্যালো, এরকম করে তো হ্যালো, টাটা। এই যে হ্যালো, প্রতিদিন হ্যালো বলো। হ্যালো। সবাই করছি। তুমি কি ভিডিও করছো? হেটা কেন গো? আমার ঠ্যাং বেরিয়ে আছে। দেখাবো নাকি? এটা কত ঠ্যাং ভেঙে আছে। তা মাম্মাম দেখি ভিডিও করে রেখেছিল, মানে কি বলবো, এত পাকা হয়ে গেছে। আমি তখন বাইরে ছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ও ভিডিও করা। আর এখানে সবাই আর কি শুয়ে আছে, তাই চলো তোমাদেরকে দেখাই অবস্থা। আসলে ছাদে যে দুটো রুম আর কি ঠিক করা হয়েছে, তো ওদেরকে দেওয়া হয়েছিল থাকার জন্য। আর ওরা এইভাবে আর কি সব একসাথে ঢালা বিছানা করে শুয়ে আছে, তো এনজয় করছিল ওরা। আর আমরাও এদিকে সব বোনরা একসাথে শুয়েছিলাম আর রাত ভরে একটু গল্প করছিলাম। জানোই তো, সবাই একসাথে থাকলে একটু গল্প মজা তো হবেই। তো রাত হয়ে গেছে অনেক। গুড নাইট, সবাই ভালো থেকো।